পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেই সুখবর পেয়েছেন। নিজ দেশে বিভিন্ন মামলার চাপে জর্জরিত হলেও পশ্চিমারা এখন ইমরান খানের পাশে এসে দাঁড়াচ্ছে, আর তাতেই কপাল খুলে যেতে পারে ইমরান খানের। এরই মধ্যে ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে নরওয়ের একটি রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রাম। দলটি এক ঘোষণায় জানিয়েছে, পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করায় ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে তারা। পাকিস্তানের একটি অ্যাডভোকেসি গ্রুপ পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স PW এর সঙ্গে মিলে এই মনোনয়ন দিয়েছে পার্টিয়েট সেন্ট্রাম। গেল ডিসেম্বরে PWA গঠিত হয়েছিল। নিজেদের এক্স অ্যাকাউন্ট থেকে ইমরান খানের এই মনোনয়ন নিয়ে ঘোষণা দিয়েছে পার্টিয়েট সেন্ট্রাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মানজনক নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন ৭২ বছর বয়সী ইমরান খান। এর আগে ২০১৯ সালেও তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে প্রতি বছর শত শত ব্যক্তির মনোনয়ন জমা পড়ে, তবে ৮ মাসের দীর্ঘ প্রক্রিয়ার পর বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।